এটা আমার বাড়ি, আমার এলাকা, আমার বাড়ির খাট। আমার যা ইচ্ছে চাই, আমার যা মর্জি আসে আমি সেটা বলবো। আপনি আমাকে চুপ করতে বলার কে? কে আপনি আমাকে চুপ করতে বলার? গোমরা মুখ কোথাকার। ভদ্রভাবে কথা বলো আমার সাথে রাধা। বলবো না রাধা। ভদ্রভাবে আমি কথা বলবো না। অভদ্র মেয়ে আমি অভদ্রভাবেই কথা বলবো। কি করবেন? কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? ধে ধে করে নাচতে নাচতে নিজে চলে এলো। কেন এলেন? কে বলেছিল আপনাকে আসতে? মুখের ভাষা ঠিক করো রাধা, একদম মুখের ভাষা ঠিক করো। আমার করবো না, এটা আমার বাড়ি, আমার যা মর্জি চাই আমি তা বলবো। কি করবেন আপনি? চেঁচাচ্ছ? হ্যাঁ, নিজের বেলা কোনো দোষ নেই, বাইরের লোক শুনতে পারবে না, এবার চেঁচামেচি ভেতরের কথা। না নেই তো, আমার কোনো দোষ থাকতেই পারে না। আমি তো চলে এসেছিলাম, আপনি কেন এলেন আমার পেছন পেছন? আমার না এখানে আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল। তাহলে কেন এলেন? হ্যাঁ, গ্রামের বসন্তের হাওয়া খেতে নাকি নবদ্বীপের ক্ষীর দই খেতে? তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আমার 12-এর পরীক্ষা এবং ম্যাথসে আমি ভীষণ ভীতু, তো পাশ করব কিনা একদমই ঠিক ছিল না, খুব ভয় ভয়। তো ওই বাবার কাছে মানত করা যে বাবা তুমি আমাকে পাশটা করিয়ে দাও, মানে তারপর থেকে আমি প্রত্যেক বছর তোমার জন্য উপোস রাখবো এবং এই দিনটা তোমার জন্য একদম থাকবে। তো ওই করে তো সত্যি পাশ শুধু নয় এবং খুব ভালো মার্কস পাই এবং তার থেকে প্রত্যেক বছর উপোস করা এবং 4 প্রহরে জল দেওয়া এবং বাবা বাড়িতে লিঙ্গ প্রতিষ্ঠিতা করেছে, তো সেই লিঙ্গেই আমরা পুজো দিই। এবং প্রত্যেকটা জার্নিতে যখন লয়ের পরীক্ষা দিতে বসি প্রথম 1 লাফে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া, ওই মানত করা আবার বাবার কাছে, প্রত্যেকটা সেমিস্টারেতে র্যাঙ্ক করা, দেন ইউনিভার্সিটি টপ করা, তারপর মাস্টার্সে ভর্তি হওয়া, সবটাই বাবার কৃপা, মানে বাবা ছাড়া এগুলো হতো না। একটা মায়ের কাছে সবথেকে কষ্টের হচ্ছে তার ফার্স্ট বেবি যখন মিসক্যারেজ হয়। তারপরেও আমার একটা বেবি হয়, কিন্তু ডাক্তার আগের দিন পর্যন্ত ফোন করে বলল যে যতক্ষণ না বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে ততক্ষণ জানতে পারবো না আপনার সেকেন্ড বেবিটাও ঠিকঠাক আসবে কিনা। যাই হোক, মহাদেবের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমি সন্তানকে পেলাম। মহাদেবের কৃপায় সবকিছু ঠিকঠাক হয়েছেন। দেখো তুমি মন থেকে ঠাকুরের পুজো করেছেন বলে আজ ঠাকুর তোমাকে দেখেছে। এটা আমার জীবনে বড় পাওয়া, আমার সন্তান আর আমি আজকে যে একটা পরিচিতি পেয়েছি ডান্স টিচার হিসাবে, জীবনে সত্যি বড় পাওয়া। আর আমার হাজবেন্ড তো আছেই। বাবার বয়স 500 বছরের বেশি হবে। প্রভু মীশ মনীষ মহেশ গুণম গুণহীন মহিষগরলাভরণ। বাবা কি চিরকালই এখানেই ছিল? না না না, বাবা আমাদের ওই পুরনো বাড়ি। মামুনি ভালো বলতে পারবে। আচ্ছা মামুনি বলুন। বাবাকে জলে দিয়ে দেবে বলেছিল, ওই যে একটু ফেটে ফেটে গিয়েছিল বলে, কেননা ওই যে বট গাছ আর অশোক গাছ মিলে মন্দিরটা তৈরি হলো, ওই যে ইটগুলো ভেঙে ভেঙে পড়ছিল বলে ওরকম অবস্থা। ওরা বললো কি যে ওরা জলে দিয়ে দেবো, দুটো নৌকো ঠিক করে বাবাকে মধ্যখানে বসিয়ে বাবাকে গঙ্গা জলে ভাসিয়ে দেবে। আচ্ছা, এবার আমি আর ওর বাপি সেই বাবাকে নিয়ে এলাম, গাড়িতে করে নিয়ে এলো, একদিকে ধান, একদিকে গরু, একদিকে বাবা। আমাদের হাতে আর কিছু নেই। না না, এটা হতে পারে না। আমি ওর বাবা মাকে কথা দিয়েছি, আমি নীলকে কথা দিয়েছি। আই এম সরি, আমি জানিও আপনার ছেলের বউ পাট্টু। মেঘ ওঠো, ওঠো মেঘ। না তুমি এইভাবে চলে যেতে পারো না, সিপিআর দিতে হবে। কুইক 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 কুইক, হাল ছাড়লে চলবে না। জ্যাস চ্যানেলকে বলুন সবকিছু প্রমাণ করতে। হ্যাঁ, আমাকে একদম হ্যারাস করবেন না, একদম না। আর আমার মেয়েকে একদম ফোন করবেন না। আমার ধারণা ঋষিকে খুন করা হয়েছে এবং খুন করার পরেও ওর বডিটা দাহ করা হয়।
এমন তো হতে পারে যে আমার ছেলে বেঁচে আছে। নো ম্যাডাম, নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না। জয় সানাল কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু হবে না তোমার। একদম ভয় পাবে না, একদম ভয় পাবে না। বডি মর্গে ছিল? কে? দেখো, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আইনত এখন আর আমার স্ত্রী নয়, কিন্তু যদি শিমুল আমার স্ত্রী হতো তাহলে এই চাকরিটা তো ওই পেত। কি বলতে চাইছো তুমি? তার মানেটা কি? আমি জানি তুমি রিয়াক্ট করবে শিমুল, আমি আসলে এইভাবে বলতে চাইনি, মানে আমি আমার সাজেশনটা তোমাকে জানাতে চাইছিলাম। হে বাবা, মানে আমি স্যারকে খারাপ কেন ভাববো? স্যারের চরিত্র খারাপ ভাববে তিস্তা? এটা তো ভাবাও পাপ। এবার কি করি? স্যারকে এবার ফোন না করলে তো তিস্তাকে ভুল বুঝে গুমড়ে গুমড়ে সারা রাত জেগে থাকবে। কি করবো এবার? একটা ফোন করেই ফেলি, করি ফোনটা। এনারা আবার কি হলো? এত রাত্রিবেলা ফোন করছেন কেন? হ্যাঁ, কি হয়েছে বলুন। এত রাত্রিবেলা কেন ফোন করছেন? এই মরেছে, এই নাম্বারটা তো শ্যামলীর, স্যারের কাছে আছে। যা রে যা, ধরা পড়ে গেলাম তো। ও মা, এবার কি হবে? কাল তো শিবরাত্রি, আমাদের এখানে খুব ধুমধাম করে পুজো হয়। সবাই মিলে উপোস করে 4 প্রহর ধরে বাবার মাথায় জল ঢালে। বাবা, কার বাবার মাথায় জল ঢালার কথা বলছিস? না না মিলি, ওই বাবা নয়, শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুর। শিব ঠাকুর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এটা কেন করে? তুমি জানো না, অবিবাহিত মেয়েরা করে ভালো বরের জন্য, আর বিবাহিত মেয়েরা করে বরের ভালোর জন্য। আমিও করবো শিবরাত্রি, আমিও করবো উপোস। এই তো তিতলি রানী তো ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করবে। অর্জুন, আমিও কিন্তু উপোস করব। না মিলি, তুমি পারবে না উপোস করতে। পারবো না মানে? না, আপনি না করবেন না, আমি কিন্তু উপোস করব। সূর্য, আমরা কেক কাটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, আর অপেক্ষা করতে পারছি না ভাই। কি তাই তো? চান্টি, এই যে বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে, কে সাজিয়েছে বলো? আমার প্ল্যান। আমি ইনস্ট্রাক্ট করেছি আর অন্যরা সাজিয়েছে। না, রাই সাজিয়েছে। বৌদি, আমি সাজাচ্ছিলাম। হ্যাঁ, আমি সাজাচ্ছিলাম, সূর্যই আমাকে বারণ করলো। বললো যে এতগুলো হেল্পিং হ্যান্ড থাকতে তুমি কেন শুধু শুধু সাজাতে যাবে। হ্যাঁ, ও বললো, তার জন্যই আমাকে বারণ করলো। তাছাড়া পুরো প্ল্যানটা কিন্তু আমারই, পুরো ডেকোরেশনের প্ল্যানটা আমারই। আমি সবাইকে ইনস্ট্রাক্ট করেছি আর ও সাজিয়েছে। বাকি মেয়েরাও ছিল সঙ্গে। কি হলো, এখনো রেগে আছে? না না, হ্যাঁ রেগে আছে তো। আমি কি করে বোঝাবো? ভুল বুঝছে তো আমাকে এখন। জয়দা, বিশ্বাস করো, কেউ তোমার উপর রেগে নেই। সোমরাজও তোমার উপর একদম রেগে নেই, এটা নিয়ে চিন্তাই করো না। বেশ, রেগে নেই যখন, তাহলে আমি যদি এখন একটা রিকোয়েস্ট করি, নিশ্চয়ই দাদাভাই রাখবে। দাদাভাই প্লিজ, আমাদের ব্যবসার হালটা ধরো, আমি পারছি না একা। এটা হতে পারে না জয়, ব্যানার্জি টেক্সটাইলে আমি আর যেতে চাই না। আমি এখন আমার আর তিতিরের ব্যবসাটার দিকে মন দিতে চাই। আমি ব্যানার্জি টেক্সটাইলে তুমি আসতে চাও না, কিন্তু
ছদ্মবেশে সাহায্য করতে পারো। টাই এন্ড ডাই এর কাজ করে ছদ্মবেশে আমার সাহায্য, ব্যানার্জি টেক্সটাইলের সাহায্য তুমি করতে পারো, তাই তো? কি ভেবেছো বিহারি লোক সাজলে আমি তোমায় চিনতে পারবো না? জয়দা কি করে জানলো যে আমরা ছদ্মবেশে জয়দাকে হেল্প করেছি? সকালবেলা ভারী বালতি ও বয়ে নিয়ে যাচ্ছে, নিজে নিজে ঠিক করে নিল যে ও অফিস যাবে। বাবু, বউকে কিন্তু শাসনে রাখ। হ্যাঁ, আমি কিন্তু এগুলো বরদাস্ত করবো না। এগুলো কি হচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, উত্তেজিত হও না, আমি বলবো। বাহ, এরকম বউ বাড়িতে থাকলে আমি শান্তটা হব কি করে? এই যে মেয়ে চুপটি করে দাঁড়াবে এখানে। দেখি এসব কি মা? ষষ্ঠীতলায় গেছিলাম, দেখি এগুলো সরাও। ষষ্ঠীতলায় গেছিলাম, পুজো দিয়ে এসছি সকাল সকাল। আমার নামে? তোমার নামে পুজো দিতে না আমার বয়ে গেছে। আমি পুজো দিয়েছি, আমার বাবুর বাবু আসছে তার নামে। প্রথম 3 মাস এখন খুব সাবধানে থাকতে হবে, বুঝেছো? তুমি যা উড়নচণ্ডী মেয়ে, হাতের এই তাগা যেন না খোলে, আমি বলে দিচ্ছি। মুখে মা যাই বলুক, ফাইনালি এতদিনে নিশ্চয়ই মায়ের মন গলে গেছে। ধানু দিদি, স্যারের মুখটা দেখো। স্যার তো কোনো কথা বলারই অবস্থাতে নেই। স্যার তো নিজের কথাটাও বলতে পারবে না। হাত যে করেই হোক স্যারকে ছাড়াতে হবে। বাইরে যা কাণ্ড হলো। ধানু, বলছি আজ যদি কোনো কারণে আমরা রোহিতকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রে। সীতা, রোহিত রায়চৌধুরীর মুখটা দেখেছো? দেখছি তো। ও সবকিছু এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিচ্ছু নেই মাথায়। এই জিয়া ব্যানার্জি বলে মেয়েটাকে যদি রিংয়ের মধ্যে পেতাম না, গো হারা হারাতাম। মনের স্বাদ মৃত্যু। শালিনী ম্যাডামকে দেখো কেমন ওদের সঙ্গে কথাবার্তা বলছে। আমি তোমার কথাতেই খুঁজে পেয়েছি ওই বাণুজ্যদের মাত করার অস্ত্র। না, তোমাকে আর এখানে ফেলে রাখা যাবে না। ভাইফোঁটা তো হয়ে গেছে, দাদাদের থেকে বিদায় নিয়ে এবার এই বুড়ো খোকাটার ঘরে ফিরে চলো। হ্যাঁ মিত্তির, আগে সব তৈরি, কিন্তু কর্তা ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। বৌমাকে এমন কম গয়না পরিয়ে নিয়ে গেলে কিন্তু কথা উঠবে। মায়ের জন্য কলকাতা থেকে গয়না আনাও, প্রয়োজনে মা এখানে কয়েকদিন থাকুন। আমার বৌমা জানবাজারের বাড়িতে রানীর মতো ঢুকবে, কোনো কার্পণ্য যেন না হয়, এটা মাথায় রেখো। হ্যাঁ, কল্যাণ হোক, কল্যাণ হোক। অভিয়ান, আমার বৌমাকে যেন বকাঝকা করবেন না, মা তো ছেলে মানুষ। একটা ঘাটের জন্য গায়ের মানুষ ক্রোশ ক্রোশ দূরে যায়, যেখানে গিয়ে সাধ্য শান্তি ঘাটের কাজ করা যায়। জমিদারের সিধে পাই বলে তো সত্যটাকে অস্বীকার করতে পারি না। আর ওই ছোট ঘরের মেয়েটি নিজের সর্বস্ব খুইয়ে মানুষের মঙ্গলের জন্য এই ঘাট নির্মাণ করেছে। ওই ছোট ঘরের বউটার ভেতরে মা অচলা বিরাজমান, আমি নিজে প্রত্যক্ষ করেছি। দৈত্য, দৈত্য না। কি করবো এখন আমি? মানুষের বাচ্চা, আজ মহাভোজ হবে আবার। কি করে ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে বাঁচাবো সেনাপতি মশাইকে? না না না,
দেখি তোর মুখ খারাপ, কেমন দৈত্যরাজ তুই। এটা জাদু আয়না, সব জিনিসকেই ভয়ঙ্কর করে তোলে। জটা ভীষণ রাক্ষসদের লোকালয় থাকে না, বনি জঙ্গলে ঘুরে বেড়ায়। খাওয়া দাওয়া ছাড়া সে কিছুই বোঝে না। আর তাই জলে নিজের প্রতিবিম্ব দেখলেও আশিতে নিজের মুখ কখনো দেখেছে বলে মনে হয় না। আমার মুখ দেখতে চাস অর্বাচীন রাক্ষস? মারা, দেখাচ্ছি তোকে। ব্রাহ্মণ দেব, আজ আমি এই দুই বালককে আপনার কাছে সমর্পণ করছি। আমি চাই যে আপনি ওদের শিক্ষা দিন। ঋষিবর, যদি আপনি চান যে আমি এই বালকদের শিক্ষা দিই, তবে এখন থেকে আপনাকে আমার আর এদের মধ্যে থেকে সরে যেতে হবে। আমি প্রস্তুত ব্রাহ্মণদেব। ঋষিবর, এবার আমি এদের নিজের পদ্ধতিতে শিক্ষা দেব, নিজের ইচ্ছে মতো সেবা করাবো। যদি একটাও ভুল হয় তাহলে এদের অভিশাপ দেব।